যুবকদেরকে একটা কথা বলি, যুবকেরা শোনো, যে কয় আইরে তার পিছে যাই রে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। ও আমার কর্মীরা শোনো, এই বিপদ মুসিবত যদি দুনিয়ার মধ্যে হতো, দুনিয়ার মধ্যে এই মুসিবত যদি দুনিয়ার মধ্যে হতো, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে যদি পড়ে যেতাম, উদুর পিণ্ডু পুদুর ঘাড়ে। আমি অপরাধ করেছি, আমি সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদ করেছি, চুরি করেছি, বদমাইশি করেছি, ধর্ষণ করেছি। আমি নিজে নিষ্পাপ হওয়ার জন্য, একদম নিষ্কলঙ্ক হওয়ার জন্য আমার অপরাধের বিষয়গুলি আর একজনের উপর চাপিয়ে দিয়েছি। এই নেতারা ডাকটা বলবে, ও আমার কর্মীরা শোনো, এই বিপদ মুসিবত যদি ওই দুনিয়ার মধ্যে সংগঠিত হতো, তাহলে আমাদের অপরাধের বিষয়গুলি আর একজনের উপর চাপায় দিয়া ফুরফুর করে আমরা জামাই বাবুর মতো ঘোরাফেরা করতাম। কিন্তু এই কিয়ামতের ময়দানে তোমরাও বিপদের মধ্যে আছো, আমরাও বিপদের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই কিয়ামতের ময়দানে এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রধানমন্ত্রিত্বগিরি আর বংশ গৌরব, রাজত্ব নিয়া, বংশ নিয়া, আর সেনাবাহিনীর বহর নিয়া, পুলিশের বহর নিয়া, বিজিবির বহর নিয়া আমার দরবারে আসতে পারবে না। আমার দরবারে আসতে হবে একা একা, গোলাম হয়ে, মিসকিন হয়ে, ইয়াতিম হয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ সেদিন, সবাই গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহিম ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াজলামুনা ফাতিলা। ও দুনিয়ার নেতারা, অমুক দল, অমুক দলের নেতা, অমুক দলের কর্মী, আসো এইখানে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দলের নাম বলবেন, দলের নেতার নাম বলবেন, দলের কর্মী তাদের নাম ধরে ধরে ডাকটা বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। অমুক দল আসো, অমুক দলের নেতা আসো, কর্মী আসো, এখানে দাঁড়াও। আর এক দল এখানে দাঁড়াও, আর এক দল এখানে দাঁড়াও, আর এক দল এখানে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, ওই কিয়ামতের ময়দানে যেই দল, যেই দলের নেতার, যেই দলের কর্মীদের ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবে, ওই দল, ওই নেতা কর্মীরা সাফল্যমণ্ডিত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে, তারা সফলতা অর্জন করবে। আর যাদের বাম হাতের মধ্যে আমলনামা, তারা ব্যর্থ হয়ে যাবে। ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচা, আল্লাহ আমারে বাঁচা। সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। যারা শয়তানের অনুসরণ, অনুকরণ না করে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করলো, আল্লাহর দ্বীন মানলো, কোরআন মানলো, আল্লাহর পথে চললো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের পথ ডান পথ নাকি বাম পথ? কথা বলেন, রাসূলের পথ ডান পথ নাকি বাম পথ? আমরা রাসূলের পথ অনুসরণ করব, বেলালের পথ অনুসরণ করব, খাব্বাব, খুবাইব, আম্মার, মা সুমাইয়ার পথ অনুসরণ করব। যুগে যুগে যত মানুষ আল্লাহ রাসূলের পথ অনুসরণ, অনুকরণ করেছে, আমরা তাদের পথ অনুসরণ করব। কথা কোন ঠিক কিনা?